আমার দলের কাউকে আমি নিয়োগ দিতে হ্যাঁ, পারবো না। আপনি সেটা জবাব দেন। নিজেদেরকে অবৈধ করে দিচ্ছি আমরাই তো নিজে একে অপরের মানে মাংস খাওয়া শুরু করে দিয়েছি। আওয়ামী লীগের জন্য তো সেটা সহজতর হয়ে যাবে। নিজের ইনকিলাবি, নিজের ইনকিলাবি। আমি বলছি, আমি প্লিজ আমি একটা কথা বলি। সংকট তৈরি হয়েছে বলেই তো আপনি এটা টকশোর বিষয় করেছেন। সুতরাং সংকটটা হবে। আমি আপনাকে বলি, কালকে আওয়ামী লীগের একটা মিটিং হয়েছে লন্ডনে। সেখানে আমরা দেখলাম আওয়ামী লীগ নেতারা তারেক রহমানকে খুব বিচ্ছিরি ভাষায় উনাকে ওই যে 21শে আগস্টের গ্রেনেড হত্যাকারী হিসেবে নানা কথা বলেছেন। তার মানে হচ্ছে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় ফিরে, তাহলে আমাদের এই সরকার, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সকল অধ্যাদেশ সকল কিছুকে তারা অবৈধ ঘোষণা করবে, গায়ের জোরে পারুক, যেভাবে পারুক। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যে একটা প্রসেসের মধ্যে দিয়ে এসেছি, যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে একটা সাংবিধানিক সংকট তৈরি করেছেন, সেখানে আমরা একটা ঐক্যমত্যের মধ্য দিয়ে, গণভোটের মধ্যে দিয়ে একটা রূপান্তরের মধ্যে এসেছি। এখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, ঐক্যমত না থাকি, তাহলে আমরাই তো নিজেদেরকে অবৈধ করে দিচ্ছি। আমরাই তো নিজে একে অপরের মানে মাংস খাওয়া শুরু করে দিয়েছি। আওয়ামী লীগের জন্য তো সেটা সহজতর হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি বিএনপি বড় দল হিসেবে সবচেয়ে বেশি তারা জনগণের সাপোর্ট পেয়েছে। বিএনপিকে এই জায়গায় সহনশীল হয়ে একটা সমঝোতার ভিত্তিতে এটা সমাধান করতে হবে। কারণ এটা আপনি একটা মুখের বক্তব্য দিয়ে এড়িয়ে যেতে পারবেন না, কারণ এটা গণভোট হয়েছে, নির্বাচন প্রক্রিয়া হয়েছে। আপনাকে সমঝোতার ভিত্তিতে এটা সমাধান করতে হবে। নাইলে এখন দেখেন, আমি যেটা প্রিন্স ভাইকে প্রশ্ন করতে চেয়েছিলাম, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন আপনার দলের একদম লোককে। আমি কি সেটা প্রশ্ন তুলবো না? বিরোধী দল হিসেবে আমার দায়িত্ব না? আপনি যেটা আপা প্রশ্ন করেছেন, লেখা আছে যে ওখানে আমার দলের কাউকে আমি নিয়োগ দিতে পারবো না। আপনি সেটা জবাব দেন। আমি তো আমি বলতে চাচ্ছি, যোগ্য হয় আপনি দেখেন, তাকে জাজ করেন, সে তার দায়িত্বটা নিরপেক্ষভাবে বা সঠিকভাবে পালন করতে পারছে কিনা। যদি না পালন করতে পারে, কালকে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি সততার সাথে পালন করতে না পারে বা সরকার বা দলকে বা দেশকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে তাকে সেখান থেকে উজ্জ্ব করতে আমার 1 মিনিট সময় লাগবে না। আমাকে বলা হয়েছে যে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলা হয়েছে, তাকে কোথাও লেখা নাই যে অন্তর্বর্তীকালীন সরকারে কাউকে নিতে, আর নিরপেক্ষ সরকার এক না। ওনারা এই যে জামাত, এনসিপি এবং এবি পার্টির যে জোট, তারা তো 5 জন উপদেষ্টাকে বলে রেখেছিল যে তারা ক্ষমতায় আসলেই 5 জন উপদেষ্টাকে তারা মন্ত্রী বানাবে। আমি আসছি এবং তাদের সেই একজন উপদেষ্টা একটা বেফাস কথা বলার কারণে তার বিচার চেয়ে কিন্তু তারা পরে রাজপথে আপনার নেমে এসেছিল। ওই 5 জনের মধ্যে একজন ছিলেন উনি।